আসসালামু আলাইকুম। গত সপ্তাহের অ্যানালাইসিসে আমরা বলেছিলাম ডিএসিএক্স এখন 5,900-এর একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি অবস্থান করছে এবং সেখান থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই রিজেকশন কি শুধু একটি নর্মাল পুলব্যাক, নাকি এখান থেকে শর্ট টার্ম ট্রেন্ড কিছুটা দুর্বল হচ্ছে? তবে আমার কাছে এখনও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিএসিএক্স এখনও কিন্তু তার ব্রডার রাইজিং স্ট্রাকচারের মধ্যেই আছে। তাই আজকের চার্টে আমরা একটু দেখে নেব সাপোর্ট কোথায় আছে, মোমেন্টাম কেমন আছে, মার্কেট ব্রেথ কী বলছে আমাদেরকে, এবং স্মার্ট মানি কোন সেক্টরে এখনও অ্যাক্টিভ রয়েছে। তো এরপর আমরা দেখে নিব আজকে টপ ভলিউম লিডার্স আমাদেরকে কি বলছে, কোন কোন স্টকগুলো টপ ভলিউম লিডার্স বোর্ডে জায়গা করে নিয়েছে। তো চলুন আমরা শুরু করি। শুরুতেই মার্কেট ড্যাশবোর্ড দিয়ে শুরু করছি। আজকে ডিসিএক্স 5,822 পয়েন্টে ক্লোজ করেছে, আগের দিনের তুলনায় 38.64 পয়েন্ট কমেছে এবং পার্সেন্টেজ হিসাবে বলে 0.66% নিম্নমুখী অবস্থানে ছিল। আর আজকের মার্কেট অ্যাক্টিভিটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি টার্নওভার ছিল 964 কোটি টাকার মতো টার্নওভার, আর টোটাল ট্রেড ছিল 2,45,942টি এবং ভলিউম ছিল 33.20 কোটি শেয়ার হাত বদল হয়েছে। আর আজকের ড্যাশবোর্ডের ওভারঅল পিকচারের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড ছিল বুলিশ রিকভারি, মার্কেট ক্যারেক্টার হচ্ছে ব্রড বেসড সেলিং, আর মার্কেট ব্রেথ উইক, লিকুইডিটি স্ট্রং, আর রিস্ক লেভেল হচ্ছে মডারেট। আর আজকে লিডিং সেক্টরের মধ্যে রয়েছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আর মার্কেট ব্রেথে এবার যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি, আজকে কিন্তু অ্যাডভান্সার্স স্টকের সংখ্যা কম ছিল 77টি, আর ডিক্লাইনার্সে 284 এবং আনচেঞ্জড অবস্থায় 25 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের ব্রেথ ছিল ক্লিয়ারলি নেগেটিভ এবং সেলিং প্রেশার বেশ ব্রড বেস ছিল। এই কারণেই আজকের মার্কেট ক্যারেক্টারকে ব্রড বেস সেলিং বলা যায়। সেলিং প্রেশার শুধু কয়েকটি স্টকে কিন্তু সীমাবদ্ধ ছিল না, বরং মার্কেটের বিস্তৃত অংশে পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি। তবে শুধু ব্রেথ দুর্বল হয়েছে বলেই আমরা এখনই এটিকে ট্রেন্ড চেঞ্জ বলছি না, কারণ ডিএসিএক্সের ব্রডার স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এখনও কিন্তু ইনট্যাক্ট রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি ডিএসিএক্সের ডেইলি চার্ট আমাদেরকে কী বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। ডিএসিএক্স এখনও তার ব্রডার রাইজিং স্ট্রাকচারের মধ্যেই আছে। গত সপ্তাহে আমরা যেটা বলছিলাম যে 5,900 লেভেল নিয়ে কথা আমাদের হচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা বলছিলাম। তাই শর্ট টার্মে কিছুটা পুলব্যাক বা কনসলিডেশন হওয়াটা অস্বাভাবিক না, এটাও কিন্তু আমরা বলেছি। উপরে 5,900 থেকে 5,940 হচ্ছে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন এখন আমাদের জন্য। এই জোনের উপরে যদি স্ট্রং ব্রেকআউট হয়, তো সেক্ষেত্রে পরবর্তী লেভেল হবে 6,000-এর সাইকোলজিক্যাল লেভেল। অন্যদিকে নিচে আমরা যে সাপোর্ট লেভেলের কথা বলছিলাম 5,760 থেকে 5,800 লেভেলটাকে আমরা এখন অবজার্ভ করছি। এখন কিন্তু ক্লোজ করেছে 5,842-এ এবং পিচ ফর্কের একটা ইম্পর্টেন্ট লেভেলের উপরে ধরে রাখার কিন্তু এখনও চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সাপোর্ট হিসেবে এটাকে আমরা অবজার্ভ করবো যেখানে ধরে রাখতে পারছে কি না। যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট জোন হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ট্রেন্ড চেঞ্জ হিসেবে দেখছি না। আর যদি 5,760 থেকে 5,800 লেভেল যদি ব্রেক করে এবং এটার নিচে যদি সাস্টেইন করে, সেক্ষেত্রে 5,630 থেকে 5,685-র স্ট্রং ডিমান্ড জোন যেটার কথা আমি বলে আসছিলাম, সেটার দিকে আমাদের নজর থাকবে। সেই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে তখন। আর আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আরএসআই এখনও কিন্তু 51-এর আশেপাশে রয়েছে। তাই মার্কেট কিন্তু বর্তমানে ওভারবোট অবস্থায় নেই। সব মিলিয়ে যদি বলি, শর্ট টার্ম প্রেশার আছে ঠিকই, কিন্তু ব্রডার রাইজিং স্ট্রাকচার এখনও কিন্তু ইনট্যাক্ট রয়েছে। তো এবার আমরা দেখে নিই স্মার্ট মানি এবং সেক্টর রোটেশন আমাদের কি বলছে। আমরা যদি মার্কেট ম্যাপের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট থেকে কিন্তু মানি বেরিয়ে যাওয়ার কোনো ক্লিয়ার সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না। টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এখনও কিন্তু গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে আমাদের নজরদারিতে রয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসেও কিন্তু মার্কেট পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে মিউচুয়াল ফান্ডে রিসেন্ট র্যালির পরে কিছুটা প্রফিট বুকিংয়ের আলামত কিন্তু দেখা যাচ্ছে। আর ব্যাংকিং সেক্টর এখনও তুলনামূলকভাবে রেঞ্জ বাউন্ডে রয়েছে, অর্থাৎ মার্কেটের মধ্যে এখনও কিন্তু সেক্টর রোটেশন চলছে। তাই শুধু ইন্ডেক্স না, কোন সেক্টর উইকনেসের পর আবার বাইং ইন্টারেস্ট পাচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এবার আমরা সংক্ষেপে দেখে নিই টপ 5 ভলিউম সেক্টরের টেকনিক্যাল পিকচার। আজকে ভলিউম পিকচার আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল কিন্তু 1 নম্বরে রয়েছে, এরপরে মিউচুয়াল ফান্ড, দেন হচ্ছে ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। তো টেক্সটাইল সেক্টরের আমরা যদি দেখার চেষ্টা করি, টেক্সটাইল সেক্টরে আমরা যেটা বলছিলাম একটা আপট্রেন্ড চ্যানেলের মধ্যে রয়েছে এবং আপার রিজিয়নের কাছাকাছি ট্রেড করছে। ইএমএ 20 এবং ইএমএ 50-র উপরে অবস্থান করছে, যেটা আমরা পজিটিভ বলেছি। ইএমএ 20 কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে এবং অ্যাসেন্ডিং চ্যানেলে মিড পয়েন্টও কিন্তু এখানে সাপোর্ট। আমরা দুটো লেভেলের একসাথে কিন্তু একই জায়গাতে সাপোর্ট প্রোভাইড করতে দেখতে পাচ্ছি এখানে, এবং এখন কিন্তু 41.3 পয়েন্টে রয়েছে এবং একটা কনসলিডেশনে অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে আমরা এক কথায় যদি বলি। তো এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আমরা যেটা বলছিলাম যে প্রফিট বুকিং কিন্তু আমরা লক্ষ্য করেছি, যদিও এখনও কিন্তু মেজর স্ট্রাকচার কিন্তু ব্রেক হয়নি। সিরিজ অফ হায়ার হাইজ এবং হায়ার লোস কিন্তু ইনট্যাক্ট রয়েছে। ইএমএ 20 এবং 50-র উপরে কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি কিছুটা পুলব্যাক করেছে, আমরা এটা বলতে পারি। একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে 7.5
এই পয়েন্টটাকে আমরা সাপোর্ট হিসেবে এখানে ওয়াচ করব। এখনও কিন্তু স্ট্রাকচার ঠিক আছে। আমরা আরএসআই যদি দেখি, আরএসআই কিন্তু 64-এর কাছাকাছি অবস্থান করছে, পজিটিভ। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স 3 নম্বরে। আমি যেটা বলছিলাম গত ট্রেডিং সেশনে যে একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা থেকে আগেও কিন্তু রিজেকশন এটা হিসাবে এটা আমরা দেখেছি, এবারও কিন্তু সেই লেভেল থেকে রিজেকশন ফেস করতে আমরা দেখেছি। এখন এখানে আমি একটা জোন ক্রিয়েট করে দিয়েছি। আমরা নিচে এখন যে লেভেলটা রয়েছে 54 এই লেভেলটাকে আমরা এখন ওয়াচ করব, এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করব। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বেয়ারিশ ডাইভারজেন্সের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মেজর স্ট্রাকচার কিন্তু এখনও অনেক স্ট্রং রয়েছে, ঠিক আছে। আমরা যদি আরএসআই দেখি 62-তে রয়েছে, এখনও কিন্তু ভালো অবস্থানে রয়েছে এক কথায় যদি বলি। এরপরে ব্যাংকিং সেক্টর, তো ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সে যদি আমরা তাকাই তুলনামূলকভাবে রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে, যেটা বলছিলাম ইন্ডেক্স কিন্তু মুভিং অ্যাভারেজের আশেপাশে কনসলিডেট করছে। আমরা দেখতে পাচ্ছি দুটো মুভিং অ্যাভারেজের মাঝামাঝিতে কনসলিডেট করছে, যেটা বলছিলাম। এবং আমরা যদি এখন এখানে একটা ট্রেন লাইন এঁকে দেখার চেষ্টা করি, এখনও কিন্তু স্ট্রাকচারটা ভাঙেনি, ঠিক আছে। এখন আমরা এটাকে ওয়াচ করব এবং আমি একটা লেভেলকে ওয়াচ করব, 15 লেভেলটাকে ওয়াচ করব। 15 উপর যতক্ষণ আছে এটাকে পজিটিভ হিসেবে আমি দেখছি। আর 5 নম্বর সেক্টরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এখানে আমরা যেটা বলছি একটা পুল ব্যাকের চেষ্টা, এই লেভেলটা কিন্তু খুব স্ট্রং, এই লাইনটা, এটা নিয়ে থার্ড অ্যাটেম্প্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে 111কে এখন আমরা ওয়াচ করবো, 111 উপর ধরে রাখতে পারছি কিনা। ইএমএ 20-র উপরেই কিন্তু ক্লোজ করেছে এবং ইএমএ 20-50-র উপরে রয়েছে, পজিটিভ। আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আরএসআই কিন্তু 55-এ রয়েছে, এখনও পজিটিভ দেখতে পাচ্ছি। স্ট্রাকচার বিচারে এখনও কিন্তু ভালো রয়েছে। তো আমরা দেখে নিলাম টপ 5 ভলিউম সেক্টর চার্ট আমাদেরকে কি বলছে সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আজকের ভলিউম লিডার্স স্টক কারা ছিল এবং ভলিউম লিডার্স অ্যানালাইসিসে। তো আমরা যদি আজকে ভলিউম লিডার্স স্টকের দিকে তাকানোর চেষ্টা করি, আমরা কিন্তু দেখেছি আজকে বেক্সিমকো, তারপরে শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়ামটেক্স, অ্যাকমিপিএল, কেপিট্যাক, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গা করে নিয়েছে। তো বেক্সিমকো একটা করে যাচ্ছি। বেক্সিমকো লিমিটেড আজকে 2480-তে ক্লোজ করেছে, ভলিউম ভালো ছিল, আরএসআই 30-তে রয়েছে। আমরা যেটা বলেছি 24 থেকে 25.5 লেভেলটাকে আমরা ওয়াচ করবো, এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, যদি পারে সেক্ষেত্রে হয়তো 26.5 থেকে 27.5 লেভেলটার দিকে আমরা নজর রাখবো। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ, তো শার্প ইন্ডাস্ট্রিজে যেটা একটা লেভেলের কথা বলেছিলাম আমরা দেখেছি, দেখেন এখানে কিন্তু আমরা বলেছিলাম একটা বেয়ারিশ এনগালফিং যেটা ছিল, হ্যাঁ, বেয়ারিশ এনগালফিংয়ের পরে আবার আমরা বলেছি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা, এই কথাটা কিন্তু বলেছিলাম। তো আমরা দেখেছি, দেখেন আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং 42.40 আজকে ক্লোজ করেছে। এরপরে একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে 46 থেকে 46.50 লেভেলটা এখন একটা ইম্পর্টেন্ট লেভেল। তো আমরা দেখার চেষ্টা করব এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। তবে নিচে সাপোর্ট হিসেবে আমরা কিন্তু যেটা বলছিলাম 40-এর উপর ধরে রাখতে পারছি কিনা, 40টাকে আমরা একটা সাপোর্ট হিসেবে এটিকে অবজার্ভ করার চেষ্টা করবো, যেখানে ধরে রাখতে পারছি কিনা। আজকে ক্যান্ডেলটা কিন্তু আমরা ভালো দেখেছি, ঠিক আছে। তো এখন দেখা যাক যে এখানে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা 40-এর উপরে, এবং যেটা বললাম 46 থেকে 46.50 লেভেলে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। এটা ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। এরপর হচ্ছে এমএল ডাইং। তো এমএল ডাইং একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা যেটা দেখছিলাম 17.40, আজকে কিন্তু 18.10-এ ক্লোজ করেছে। এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা যেটা উপরে দেখতে পাচ্ছি 19.20, তাহলে এখন এটাকে আমরা অবজার্ভ করব। আর এখানে কিন্তু একটা ফ্ল্যাগ ফরমেশনের মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একটা বুলিশ ফ্ল্যাগের মতো দেখা যাচ্ছে। 25.50 থেকে 26-এর এই লেভেলটাকে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কী ধরনের রিয়াকশন দেখাচ্ছে। তো এখানে একটা আমরা ফ্ল্যাগের মতো একটা ফরমেশন হতে পারে, এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম করছি না, কারণ এটা কনসলিডেশনটা কতক্ষণ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, কতদিন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, এই স্ট্রাকচারটা ঠিক থাকছে কি না। তো এটা ছিল এমএল ডাইং। এরপর এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেছিলাম, যেটা হচ্ছে 690, এখনও কিন্তু 7-এর উপর ধরে রেখেছে, এবং উপরে একটা ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছি কিনা আপনাদের সাথে, 8 থেকে 48-এর লেভেলটা উপরে একটা লেভেল রয়েছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যদি এখানে অ্যাকসেপ্টেন্সটা ধরে রাখতে পারে, ঠিক আছে। আর এরপরে সায়ামটেক্সও আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা এখানে কিন্তু ফিয়ার ফেস করতে দেখেছি, এরপর এখনও কিন্তু ধরে রেখেছে, যদিও আজকে আমরা দেখেছি এটা কিন্তু হাই গিয়েছিল 27.30-এর কাছাকাছি গিয়েছিল, ক্লোজটা করেছে 26.40, তাহলে 26-এর উপর ধরে রাখাটা এখন দরকার, এটাকে আমরা অবজার্ভ করবো। 26-কে যদি ধরে রাখতে পারে 28 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো সায়ামটেক্সের পরে অ্যাকমিপিএল, এখানে কিন্তু আমরা একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো ইভিনিং স্টারের মতো দেখতে পাচ্ছি, মাঝখানে একটা স্পিনিং টপ, সেটার পরে কনফার্মেশন ক্যান্ডেলটা কিন্তু দিয়েছে এবং আগের ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজ করেছে, হ্যাঁ। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25-এ ক্লোজ করেছে, নিচে সাপোর্ট হিসেবে আমরা 24 লেভেলটাকে দেখার চেষ্টা করব। আর যদি আবার 26-এর উপর যদি গিয়ে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে 28 থেকে 28.50 বা 28.60 লেভেলটা ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য।
আর আজকের আলোচনার শেষ যে স্টক ভলিউম লিডার বোর্ডে যেটা নিয়ে কথা বলবো কেপিটেক, এটা বলছিলাম যে 11 লেভেলের উপর ধরে রাখতে পারলে সেই ক্ষেত্রে হয়তো সেখান থেকে আবার নতুন করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, কিন্তু আমরা দেখেছি রিজেকশন ফেস করেছে, পারেনি, 10.50-এ ক্লোজ করেছে, প্রফিট বুকিং এখানে আমরা লক্ষ্য করছি। তো এখন নিচে সাপোর্ট হিসেবে আমরা দেখার চেষ্টা করবো 970 থেকে 980 লেভেলটাকে, এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে, এখানে আসছে কি না। আর উপরে যে লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আপনাদেরকে বলেছি 11, ঠিক আছে, এই দুটো লেভেলকে আমরা এখন অবজার্ভ করব। তো আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলো, টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো আমি আবারও বলে নিচ্ছি, এটা শুধু যারা ট্রেডিং মেন্টালিটি রয়েছেন তাদের জন্যই এই বিশ্লেষণটা শেয়ার করা হয়েছে, যারা পজিশনাল মাইন্ডসেটে রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই না। তো সবশেষে আজকের মার্কেটকে যদি এক কথায় বলার চেষ্টা করি, শর্ট টার্ম প্রেশার আছে ঠিকই, কিন্তু ব্রডার ট্রেন্ড এখনও কিন্তু বুলিশ, যেটা বলছিলাম। ডিএসিএক্স 5900 লেভেল থেকে রিজেকশন পেয়েছে, মার্কেট ব্রেথ আজকে উইক ছিল, আমরা দেখেছি মার্কেট ক্যারেক্টার ছিল ব্রড বেস সেলিং, কিন্তু ডিএসিএক্স এখনও তার ব্রডার রাইজিং স্ট্রাকচারের মধ্যেই কিন্তু রয়েছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5760 থেকে 5800 সাপোর্ট জোন, এই জোন হোল্ড করতে পারলে আবার 5900 থেকে 5940-এর রেজিস্ট্যান্স জোন প্রেস্ট করার সুযোগ থাকবে। আর এই রেজিস্ট্যান্স জোনের উপরে স্ট্রং ব্রেকআউট যদি হয় 6000 লেভেল আবার সামনে আমাদের আলোচনায় আসতে পারে। অন্যদিকে সাপোর্ট জোন ভেঙে গেলে তখন শর্ট টার্ম স্ট্রাকচার নতুন করে ইভ্যালুয়েট করতে হবে। তাই আপাতত আমি মার্কেটকে বুলিশ স্ট্রাকচারের মধ্যে শর্ট টার্ম পুলব্যাক বা কনসলিডেশন হিসেবেই দেখছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।